বরণ করে নাও সম্পাদককে। আপনারা একটু করতালি দেবেন সবাই আজকে সম্পাদককে বরণ করার পর। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে জায়গা আছে। এবার স্বাগত ভাষণ। আজকের সম্পাদকের মুখ থেকে দু চারটি কথা। প্রবীর কুন্ডু। নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যায় আমি প্রথমেই আমাদের যারা কর্মযোদ্ধা, আমার সহকর্মী, তাদেরকে আমি বলবো, আমাদের যারা দুর্গা বাহিনীর রয়েছেন, সামনে তনুরিমা কর্মকার, ঝর্ণা দাস, অঞ্জলি কুন্ডু, অনুরাধা রায়, আমাদের সহকর্মীদেরকে আপনারা কাইন্ডলি আসুন, আপনাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করুন প্লিজ। ঝর্ণা দাস আসুন, জ্যোতির্ময় দাস আমাদের কোষাধ্যক্ষ, দেবাশিস কুন্ডু ভাইস প্রেসিডেন্ট, আমাদের কমিটি মেম্বার সিনিয়র রণধীর, বরুণ দাস, এনাদেরকে উত্তরীয় পরিয়ে আমার সহকর্মী, তাদেরকে আপনারা সম্মানিত করুন। অঞ্জলি কুন্ডুকে অনুরোধ করব আমাদের সিনিয়র বরুণ দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন। আপনারা একটু করতালি দেবেন। আমাদের রাধা গোবিন্দনগর সোসাইটির কোষাধ্যক্ষ সিনিয়র জ্যোতির্ময় দাস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিটায়ার্ড গেজেটেড অফিসার র্যাঙ্ক, উনি আমাদের সঙ্গে এসেছেন এই কাজ করতে। একটা ওনার জন্য হাততালি, ওনাকে সম্মানিত করবেন। ঝর্ণা দাস। এবারে দেবাশিস কুন্ডু, আমাদের ভাইস প্রেসিডেন্ট, তনুরিমা কর্মকার এবং অনুরাধা রায়, দুজনকে বলবো আপনারা দেবাশিস কুন্ডুকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করুন একটু প্লিজ। শুরু করছি আজকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে বেশি ভাষণ দেবার কোনো জায়গা নেই, আর তাছাড়া আমি কোনো প্রধান শিক্ষক নই, কোনো স্কুলে হেডমাস্টারও নই। এখানে বক্তৃতা শোনার জন্য আপনারা আসেননি। আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক পর্যায়ের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮০তম স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করেছি। গতকাল স্বাধীনতা দিবস ১৫ই আগস্টে আমাদের অনুষ্ঠান হয়ে গেছে। মানব কল্যাণমূলক এই কাজে আপনাদেরকে আমরা পাশে পেয়েছি। আমাদের ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের ছিল স্বেচ্ছায় চক্ষুদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, আমাদের ছিল ইসিজি বিনামূল্যে, আমাদের ছিল রক্তের শর্করা সুগার টেস্ট, এছাড়া হোল বডি চেক আপ, প্লাস আমরা যতটা পেরেছি আমাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে আমরা বিনামূল্যে ঔষধ বিতরণ করেছি। আজকে মন ভালো রাখবার জন্যে উত্তরপাড়া সঙ্গীত চক্রের মতো একজন বিখ্যাত একটি সংস্থা, খুব নামি দামি সংস্থা, যারা কলকাতার গড়িয়াহাটের ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের সঙ্গে যুক্ত, সেই কলা কুশলী শিল্পীবৃন্দরা এই মঞ্চে তারা তাদের শিল্প কলা তারা উপস্থাপনা করবেন। তা আমরা শুধু বলছি যে আপনাদের সহযোগিতা এবং সাহায্য ছাড়া কখনোই রাধা গোবিন্দনগর সোসাইটি এই ধরনের কোনো কার্যক্রম করতে পারত। আমি বিশেষ করে উত্তরপাড়া সঙ্গীত চক্রের যিনি সংগঠনের সম্পাদক, তাকে আমি ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন সম্মানীয় অনিশ মুখার্জি মহাশয়। অনিশ মুখার্জি মহাশয়কে মঞ্চে আসবার জন্য আমি অনুরোধ করছি।
সব্যসাচী সরকার সঙ্গীত চক্রের কালচারাল সেক্রেটারি, যিনি এই দিকটা সবসময় দেখে থাকেন। সম্মানীয় সঙ্গীত একাডেমির সম্পাদক মাননীয় সব্যসাচী সরকার, তাকে আমাদের মঞ্চে স্বাগত। আমি রাধা স্টুডিওর সুমিত সাহাকে বলবো, আপনার টেকনিক্যাল টিম নিয়ে আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। বাইরে যদি এলইডি টিভির ব্যাপার থাকে ওটা আপনি করিয়ে নিন। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের সম্মাননা। অনিশ মুখার্জি উত্তরপাড়া সঙ্গীত চক্রের সম্পাদক, তাকে আমরা বরণ করে নেব। আমাদের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুন্ডু তাকে উত্তরীয় পরিয়ে সম্মান করবে। একটু করতালি প্লিজ। এবারে আমরা সঙ্গীত চক্রের একাডেমির সেক্রেটারি অর্থাৎ সম্পাদক, শিল্পীদের নিয়েই যার কাজ, কচি কাঁচা থেকে শুরু করে আমাদের মতো বয়সী সবাইকে উনি নিয়ে কাজ করেন, সব্যসাচী সরকার, উত্তরপাড়া সঙ্গীত চক্রের একাডেমির তিনি সম্পাদক। এবারে আমি অনিশ মুখার্জিকে দু কথা বলার জন্য আমি অনুরোধ করব, খুব সংক্ষেপে। আমাদের এই অঞ্চলে রাধাবীন্দ্রনগর সোসাইটি মতো আমি আমার শৈশব থেকে এই অঞ্চলে মানুষ হয়েছি। রাধাবীন্দ্রনগর সোসাইটি অনেক বয়স্ক মানুষ ছিলেন, অনেকে গত হয়েছেন, এবং তারপর যে ইয়ং জেনারেশন এই সংগঠনের একেবারে দায়িত্ব নিয়ে কাজকর্ম করছে, তার সঙ্গে যেমন এখানে পুজোগুলিকে সংগঠিত করেন, ঠিক সেইভাবে তারা এই অঞ্চলে সেবা প্রতিষ্ঠান হিসেবে মানুষের কল্যাণে তারা বিভিন্ন রকম কাজ করছেন। আমি বিস্তারিত বক্তব্য যাচ্ছি না, আপনারা নিশ্চয়ই এর আগেও শুনেছেন। এবং তারই একটি প্রধান অনুষ্ঠান ৮০ বছরের স্বাধীনতার ১৫ই আগস্ট উদযাপিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, এবং আমি অবাক হয়ে গেছি। আমি এলাকার বিভিন্ন সংগঠনের সঙ্গে যেভাবে নিজেকে যুক্ত করেছি তাতে দেখেছি যে প্রতি বছর যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে খুবই দুঃখজনক, ৬০ যেখানে হয়, ৭০ যেখানে হয়, সেখানে ২০-২৫-এ শেষ হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এই অঞ্চলে প্রায় ৪২ থেকে ৪৫ জন তারা রক্তদান করেছেন। দেহদানের ব্যাপারে, চক্ষুদানের ব্যাপারে যে সুন্দর অনুষ্ঠান তারা উপস্থাপনা করেছেন, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রায় ৮৫ জন তারা চক্ষু পরীক্ষা করছে বিনা ব্যয়ে, যেটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এবং সেখানে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানসিক দিক দিয়ে একেবারে মানুষকে আপন করে নিয়ে এই কাজটা করেছে। এবং বুকে এসেছি অর্থাৎ ডাক্তাররা এসেছেন, এবং তারা কিভাবে যে করেছে চিন্তা করা যায় না। প্রায় ৪৫ জন বুকে রিসিটি হয়েছে। আমাকেও তারা আমন্ত্রণ জানিয়েছিল। আমার দুর্ভাগ্য, আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু ১৫ই আগস্ট সরকারি নির্দেশ অনুযায়ী স্কুলগুলিতে পদযাত্রা করতে হয়েছে, পতাকা উত্তোলন করতে হয়েছে, এবং আরও কাজের মধ্যে যেভাবে আমি সারাটা দিন ব্যস্ত ছিলাম আমি আসতে পারিনি। আমি চেষ্টা করব আগামী দিনে যে কোনো সমাজ উন্নয়নের কাজে সাহায্য করতে, এবং মন প্রাণ দিয়ে সেটা করব। এবং আজকে এই যে রাধাগোবিন্দনগর এইখানে যারা বসবাস করছেন তাদের মধ্যে আমার
যে পরিবার, কুন্ডু পরিবার, তারা যেভাবে এটাকে তৈরি করেছে এবং এই যে স্কুলটাকে যে তৈরি করেছেন গত বছরের আগে, অর্থাৎ এই যে নির্বাচন হয়ে গেল তার আগে যারা এমএলএ হিসেবে ছিল তাদের ব্যাপক প্রচেষ্টা এবং এদের সহযোগিতায় আজকে এই স্কুলটাকে তারা দাঁড় করিয়েছে এবং এইভাবে তারা কাজ করে চলেছে। এবং এই দিলীপ কুন্ডু এবং আমাদের সঞ্চালক দেবাশিস কুন্ডু, প্রবীণ কুন্ডু, দিলীপ কুন্ডু নামটা বারবার বেরিয়ে যাচ্ছে, আমার খুব কাছের মানুষ একেবারে ছিল, তারই ভাই প্রবীণ কুন্ডু এবং সঞ্চালক দেবাশিস, এই এদের পরিবারের সঙ্গে আমি যেন যেমন যুক্ত হয়ে পড়েছিলাম। তাই এদেরকে সকলকে যেভাবে এরা সংগঠনটাকে দাঁড় করিয়েছে, যেভাবে তারা চলছে, তারা নিশ্চয়ই আগামী দিনে এই সংগঠনটাকে আরো সুন্দর করে গড়ে তুলবে। এবং আমরা যখন শুনতে পেলাম যে তারা এইরকম কাজে সঙ্গীত চক্রকে ইনভলভ করতে চায়, আমি এক কথায় আমার যারা আছেন এখানে আমাদের এসছেন এবং কয়েকজন আসতেও পারেননি, আমাদের রবীন ব্যানার্জি বলে একজন ভীষণভাবে তিনি সংগঠনটাকে ভালোবাসেন, এখনো পর্যন্ত তিনি আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনিও আসবেন বলেছিলেন, তিনি হঠাৎ সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমি এই কথা দিয়ে যাচ্ছি যে ভারতীয় নাট্য সঙ্গীত প্রচার এবং প্রসারে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং প্রতিটি বছর এখানে যেন সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার দিতে পারেন এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে যাচ্ছি। এই কথা বলে আপনাদেরকে আবার আমার প্রণাম জানিয়ে, গুরুজনদের আমাদের সকলকে সম্মান জানিয়ে, তাদের অভিনন্দন জানিয়ে এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকেও আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামী দিনে আমরা সবাই মিলে তাদের সাহায্য করব এবং আজকের এই অনুষ্ঠান আপনাদের ভীষণভাবে আনন্দ দেবে। যেই ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা যে অনুষ্ঠান করছে তারা ভীষণভাবে আপনাদের মনে আনন্দ দেবে, কারণ তারা এইভাবেই নিজেদেরকে বড় করতে চাইছে। আরেকটা কথাও বলে দিই, যদি কখনো মনে হয় আপনাদের এই উত্তরপাড়া সঙ্গীত চক্রে তারা শিখতে চান, যোগাযোগ রাখতে চান, তা সে ব্যাপারেও আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের পাশে থাকবো। এই কথা বলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে প্রবীর কুন্ডু, এই প্রবীর কুন্ডুকে আমি আমার 11, 12, 13, 14 যে প্রোগ্রাম ছিল গণভবনে, সেই গণভবনে মাননীয় এমএলএ মহাশয় উপস্থিত ছিলেন, প্রবীর কুন্ডু উপস্থিত ছিল, তাদেরকে আমরা ইনস্ট্যান্ট অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু প্রবীণ এত ব্যস্ত মানুষ, আজকেও সারাদিন কাজ করে আবার এখানে এসে উপস্থিত হয়েছে, আবার কিছুক্ষণ পরে তাকে চলে যেতে হবে, তো তাকেও আমরা ইনস্ট্যান্ট ছবি দিয়ে সম্পর্কিত করেছিলাম, কিন্তু সেই ছবি তার হাতে তুলে দিতে পারিনি। আমি তার বাড়িতে এসেছি, যোগাযোগ করেছি, এত ব্যস্ততার মধ্যে তিনি ছিলেন। আমি তাই আপনাদের কাছে অনুমতি চাইব এবং সকলের কাছে আমি বলবো যে আজকের দিনটায় আমি তাকে আমার সেই ছবিটি তুলে দিয়ে তাকে আমি আমার শুভেচ্ছা এবং আগামী দিনে আমাদের যে আশা ভরসা আপনাদের উপর রেখে আমরা সংগঠনগুলো পরিচালনা করছি সেটা করতে পারবো, তাই আমি ছবিটি আজকে তার হাতে তুলে দিচ্ছি। উত্তরপাড়া সঙ্গীত চক্রের পক্ষ থেকে সোসাইটির সম্পাদক প্রবীর কুন্ডুর হাতে তার প্রতিশ্রুতি। একটি ঘোষণা, এই গেটের সামনে 9987 একটা স্কুটার আছে, দয়া করে গাড়িটা সরিয়ে দিন। 9987 সেই গাড়িটাকে যার আছে সরিয়ে দিন। ওখানে এলইডি টিভি লাগাবার জন্য তারা পাচ্ছে না। 9987 সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য আমি আমাদের এই সমিতির অর্থাৎ আরজিনগর সোসাইটির ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুন্ডু, দেবকুন্ডুর ওপরে তুলে দিলাম। উনি রূপসা চৌধুরীকে সঙ্গে নিয়ে নেবেন, এটা আমি আশা করি। রূপসা চৌধুরী আমাদের ঘরেরই একজন কন্যা, খুব ভালো কবিতা জানে, কবিতা লেখে, সাহিত্য একাডেমি থেকে শুরু করে ক্যালকাটা, জোড়াসাঁকো, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী সব জায়গায়
ও সরকারি অনুষ্ঠানে করে ও নিজস্ব প্রতিভা তুলে ধরবার এই বয়সে ও অনেক দূর পৌঁছে গেছে। আমরা বলবো আমার ভাইস প্রেসিডেন্ট দেবাশিস কুণ্ডুকে সাহায্য করবার জন্য রূপসা চৌধুরী আমার মেয়ের মতো, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তুমি রূপসামা, তুমি এই কাকুর সঙ্গে সবসময় থাকবে, মঞ্চের গ্রিন রুমেই থাকবে। ওভার টু দেবাশিস কুণ্ডু। শুরু